হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটা একটু ডিলে হতে পারে, কারণ এখানে নোটিশ দিয়েছে দেখো, যেটা রেজিস্ট্রেশন প্রসেস ইজ এক্সটেন্ডেড টিল ফার্দার নোটিস। ওকে, তো তোমাদের একটু ডিলে হচ্ছে, ঠিক আছে? যতদূর কাজ এগিয়েছে আর নতুন করে কোনো কিছু করতে হবে না। ওকে, যারা রেজিস্ট্রেশন অলরেডি করেছো কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে ডেটগুলো আছে সেগুলো একটু চেঞ্জ হতে পারে ফার্দার, আর কিছু নয়। যারা রেজিস্ট্রেশন করতে পারোনি বা কিছু কোনো সমস্যা হয়েছে, একদম মাথা খারাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? একদম টেনশন নেওয়ার কোনো কিছুই দরকার নেই। তারপরের অংশটুকু যখন তোমাদের আবার নতুন করে উইন্ডো খোলা হবে, রেজিস্ট্রেশনের উইন্ডো খোলা হবে, তোমরা আবার সেখান থেকে রিজিউম করতে পারবে, ঠিক আছে? ওটা কোনো সমস্যা নেই। তবে আমার যেটা মনে হয় এটা মূলত ৩-৪টে কারণ থাকতে পারে এর মধ্যে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যেটা তোমার একটা ওবিসি কেস নিয়ে একটা ঝামেলা চলছে, ঠিক আছে? একটা অনগোয়িং প্রসেস আর একটা প্রিভিয়াস প্রসেস, সেটা একটা কারণ হতে পারে। নাম্বার 2 যেটা ইডব্লিউএস একটা রিজন হতে পারে, কারণ ইডব্লিউএস এর কেসটা অনেক সময় ঝুলে আছে। কারণ অনেকের এরকম ব্যাপারটা হয়েছে না, যখন যাদের ধরো ওবিসি আছে, ওকে, তারা ওবিসিতে ফর্ম ফিল আপ করেছিল, বাট ওবিসিটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তারা ইডব্লিউএসে শিফট করতে চাইছে। মানে তাদের অনেকের বক্তব্য যে যদি আমি ওবিসি সার্টিফিকেট যদি আমি অ্যাপ্লাই না করতে পারি, ওকে, মানে প্রথমে যারা ফর্ম ফিল আপের সময় যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তাদের এখন জেনারেল হয়ে গেছে, কিন্তু তারা ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে চাইছে, ঠিক আছে? তো তাদের বেসিক্যালি সময় দেওয়ার জন্য আমার যেটা মনে হয় উইন্ডোটা হয়তো কিছু দিনের জন্য, হয়তো কয়েকদিনের জন্য হয়তো তোমার একটু ডিলে করছে, একটু ক্লোজ রেখেছে। তারপরে আবার তোমাদের মোটামুটি শুরু করে দেবে, ঠিক আছে? আর আরেকটা যেটা রিজন হতে পারে সেটা হচ্ছে এবছর যেটা আমরা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও যেটা আমি বলেছিলাম যে যেগুলো এনএমসি কী করছে, যে যতগুলো হলিডেজ আছে সেই হলিডেজগুলোতেও কিন্তু ওরা কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে? ওরা অলরেডি নোটিসে বলে দেওয়া ছিল যে হলিডেজগুলোতেও কাজ হবে, হ্যাঁ, 14-15 তারিখেও কাজ হবে। কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়েও যদি দেখো দুদিন করে পিছিয়ে গেছে, 17 তারিখে রেজাল্ট আসার কথা ছিল কিন্তু সেটা 19 তারিখ হয়ে গেছে। ওকে, সমস্ত এগুলো সব একটু ডান দিকে একটুখানি হচ্ছে, মানে শিফট করছে। ওকে, তো একদম ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? একদম ঘাবড়ানোর কিছু নেই। যেখান থেকে তোমাদের কাউন্সেলিং তোমরা যেখানেও স্টপ করেছিলে, ঠিক আছে, যে অবধি স্টপ করেছিলে, ঘাবড়ানোর কিছু নেই, সেইখান থেকে আবার রিজিউম হবে। ওকে, ইডব্লিউএসটা নিয়ে একটুখানি ঝামেলা চলছে, ঠিক আছে? ওটা সর্ট আউট হয়ে গেলে মোটামুটি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের যখন নেক্সট শিডিউল আসবে সেটা তো আমি অবশ্যই জানাবো। তোমরা এখানে ডাব্লিউবিএমসিসি দেখো ই সার্ভিস শিডিউল এখানে আছে, ঠিক আছে? এই যে একদম লেফট সাইডে একদম দেখো, এরা এখানে আসবে একটা কাউন্সেলিং শিডিউল, আর একটা কাউন্সেলিং শিডিউল এখানে আসবে। ওকে, সেইটা হচ্ছে হয়তো রিভাইজ কাউন্সেলিং হবে, শিডিউল হবে, ঠিক আছে? এইখানে তোমরা একটুখানি খেয়াল করবে, আমি অবশ্যই ইনফরমেশান দিয়ে দেবো, ঠিক আছে? নূতন যে যদি কোনো নিয়মের যদি কোনো চেঞ্জ হয়, ঠিক আছে, যদি কোনো চেঞ্জেস আসে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। তোমরা এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ বেল আইকন প্রেস করলে আমার ভিডিও সবার আগে তোমরা পাবে। ওকে, আর 2 নম্বর কথা হচ্ছে যে আমার চ্যানেলে কোনো রকম পেড কাউন্সেলিং আমি কিন্তু এখনও পর্যন্ত করাই না। তোমরা যদি পেড কাউন্সেলিং করতে চাও সেটা আলাদা জিনিস, বাট আমার চ্যানেলে যদি তুমি থাকো, তাহলে এখানে কোনো রকমের কোনো টাকা লাগবে না, ঠিক আছে? পেড কাউন্সেলিং করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, সমস্ত ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার যদি কোনো ইনফরমেটিভ আবার ভিডিও পাই, আবার যদি কোনো আপডেট হয় তোমাদের নেক্সট ভিডিওতে আবার জানিয়ে দেবো। ধন্যবাদ।